কায় বলা দূর করে, মুসিবত দূর করে ইয়া দেয়, আল্লাহর গজবরে ঠান্ডা করে, হায়াত বৃদ্ধি করে, হায়াত বরকত আনিয়ে দেয়। আর যে কোনো রুগীর শুশ্রূষা চিকিৎসার আগে সৎকা করতা, সৎকার এত বাড়াইয়া রাখো কোয়া, দেখবা আল্লাহ কিলা বরকত দে, সবও ভাইবা। আমরা তো বুঝবই আর ট্রিটমেন্টও টাকা দিতে রে বা জমিন বেশিও দেওয়া যায়, দিনের জরুরত বিলকুল গান বুঝো হয় না। আল্লাহ কইতরা ওয়ুনফিকু সিররাম ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে এরা আল্লাহর রাস্তা সৎকা করতো। আপনি কইয়া দেখো আমার বন্ধ হলো, কারণ একদিন বাদে সামনে আর কোনো দুস্তিয়ে, কোনো বন্ধুত্ব, কোনো ক্রয় বিক্রয়ে খাম দিত না। ও টান ফোড়া সৎকা, টান ফোড়া নামাজ এবাদত ওগুলায় খাম দিত। সুফিয়ানে সাবরি রহমতুল্লাহ আলাইহি ওফাত হয়ে গেছে। সুফিয়ান ইবনে উয়াইনা তানে একজনে খাবে দেখলা, দেখিয়া কইলা হুজুর আল্লাহ আপনার লগে কি ব্যবহার করছেন? তাই জবাব দিলা বলে, ভাই আমি তো বড় আলিম আসলাম, কিতাবও লেখছি, মুনাজারাও করছি, তর্ক বিতর্কও করছি, বহুত কাজ করছি দিন, কিন্তু কইতরা তাহাত তিলকাল ইবারাত, তাহাত তিলকাল ইশারাত ওয়া ফানিয়াত তিলকাল ইবারাত ওয়ালাম ইয়ানফানি ইল্লা রুকায়াতুন রাকানাহা ফি জাওফিল লাইল। বাইরে যত যুক্তি তর্ক আর লেখালেখি এইসব করলাম, এগুলা ফুরাই গেছে, শেষ। নিজের এই জাতীয় তাম অ্যাক্টিভিটিজ আর কর্ম সমাপ্ত হয়ে গেছে, কোনো খাম দেন না। একমাত্র রাতের বেলা উঠিয়া আল্লাহর কুদরতর ফাও সজ্জা করিয়া তাহাজ্জুদর যে নামাজ পড়িতাম, আজকে কিয়ামত আখিরাতের দিনে কবরের জীবনে এই ইবাদতেও আমারে খাস দের। সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ, বিহারুল উলুম, ইলমর দরিয়া হইলেও কম হইবে না। ওইটা তাহাত তিলকাল ইবারাত ওয়া ফানিয়াত তিলকাল ইশারাত, যত যুক্তি তর্ক আর লেখালেখি আর ফোড়া ফোড়া নিয়ে এগুলা ফুড়াই গেছে, এখন শেষ। ওয়ালাম ইয়ানফানি ইল্লা রুকায়াতুন রাকানাহা ফি জাওফিল লাইল, আর কিচ্ছু ফায়দা দিল না, একমাত্র রাতের বেলা উঠিয়া রাতের মাঝখানে আল্লাহর কুদরতর ফাও সজ্জা করিয়া যে নামাজ পড়িতাম, আখিরাতর জিন্দেগিতেই নামাজেও খাম দিতেছে রে ভাই। লাগি ভাই ওখানে এখন রাইতো ঠান্ডাও বেশি নাই, রাইতো মোটামুটি লম্বা, ঘুম ছাড়ি দে তার উঠি যাই জানি, আর ঘুমাইবা না, 2 রাকাত নামাজ পড়ইন, আল্লাহর দরবার মাঙ্গইন, আপনার জিন্দগির লাগি, দুনিয়ার লাগি, সমাজের লাগি, উম্মার লাগি আল্লাহর কাছে খান্দইন আর মাঙ্গইন। একদিন আর ভাই খান্দনে দরবিক ধরতো নাই। আল্লাহ কোরআনে করিমের ভিতরে ফরমাইন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নেক বান্দা যারা, তারা রাত যখন গভীর হয়, তাদের চেহারা, তাদের দেহ, তাদের পিঠ বিছনা থেকে আলাদা হয়ে যায়। আমরা যত রাত গোনায় খালি লেপ দিয়ে জড়াইয়া আমরা ধরি, আর বুধবাই অনু সারা আরামর জায়গা। দিন যে আরেখানার খবর মাটিত হুতা লাগবো না, বিছনা আছে না, লাইট আছে না, গরম আছে না, কিচ্ছু আছে না, ঠান্ডা আছে, দূর করবার কিচ্ছু নাই। এগুলো আল্লাহ কইন আমার ওলা বন্দাও আসুন, ইতা বন্দাও হল আসুন আল্লাহ, তাই তারিফ পড়ে এরা। ওইটা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম, রাত যখন বেশি হয়, শেষের অংশে তাদের পিঠ, তাদের বাজু বিছনা থেকে আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, তারা আল্লাহর জাতরে ডাকে, আল্লাহর ইবাদত করে আল্লাহর ভয়ে, আর আল্লাহরে পাওয়ার উদ্দেশ্যে, জান্নাত পাওয়ার লালসে আর দুজখের ভয়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদের আরেক কোয়ালিটি হলো রাতের বেলা করে আল্লাহর ইবাদত গুলামি, আর দিনের বেলা আল্লাহর রাস্তায় তারা সদকা খয়রাত করে। ইবাদত করলেও সদকা বন করতে পারতা নাই। আজ আমরা সদকার ই বাজু আর ইবাদত বুধু ভাই না, ও খালি কিলা ইমামর বেতন কমাইল যায়, টিউশন মেসাব মসজিদে যেন পড়াই নেন তাও কমাই, খালি ও বাজু যেন টিউশনি পড়াই নেন বেতন কম দেও, হরু তার 3টা মসজিদ আইনতে দুগুর পয়সা দেও, এগুর খাম নাই। মেসাব একজন বাড়ানি হয়েছে 50 টাকা করে প্রত্যেক বাচ্চায় দেও, 3 গইলে দুগুর দিবা, এগুর দিতাও নাই, খালি ও মনো সিফাখান শিখেছি আমরা। ইমামর বেতন কোনবাই 10,000 দিলে ইত্রানি বা বুনো কোটা কিতা যে কোডা হিসাব করুন জানি, 10,000 দিলেও 300 টাকা 330 টাকা পড়ে মাত্র।
ও 330 টাকায় আস্তা শহীদ বন্ধ এলাকাত কোনো খামলা আছে নি কাম করতো আপনার বাড়ির হোক আসুন নি খেউ বলে দেন 10-12 জনের অর্ডার আমরা আছে ইলে জায়গা ও এক খামলা পাইছেন মসজিদের এই খামলা একমাত্র মোল্লা ও তানে তাও 24 ঘন্টা ডিউটি 24 ঘন্টা বন্ধ না আসুন না কোনো ভ্যাকেশন আছে না ইনক্রিমেন্ট আছে না ডিএ আছে না টিএ আছে না কিছু আছে ইন্টারন্যাশনাল হলিডে যেটা ঈদ সব বরাত সব কদর ইতার দুনিয়ার সকল তারা আওলাদ লইয়া গিয়ে বাড়িতে খুশিতে ঈদ করে আর মসজিদর ইমামে একলা মসজিদর 8টা হয়ে বহাত থাকে বউ লাগবো না ইমামতি শেষ বিনা মিটিংয়ে শেষ ঈদর দিন পর্যন্ত রক্ত যদি মসজিদের ইমাম পাওয়া যায় না এবি জিয়াউল ঘুমাইন আর বাবা শুনো ঈদর দিন বিয়ানে যদি মানুষে গিয়ে মসজিদর ইমাম ফাইন না তার মিটিং লাগতো না ইমামতি এমনি ছুটি গেছে ও ভালো আমার ভাই এখন এটা করবা না আঁত খোলা রাখুন ইমামর যদি বেতন হইতো 8,000 আর গাঁওয়ালায় আরো 20,000 টাকা দিলে ইটা এই 100 এই 200 ইমাম সাহেব দোয়া করিও নেও 300 ওই বাউনো কইলে দোয়া করিও কইতায় না হওয়া তো না যাইজ কিছু হইয়ার না চলো এখানে হইও না দেও 300 আপনার আব্বা লাগে দোয়া করা লাগতো না ও যে ইমাম সাহেবের টাকা দিয়েছিল ওগুন তোর সব অটোমেটিক গিয়ে আপনার আব্বার খবর বাইর খবর 14 গোষ্ঠীর খবর ফুসবো তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে লেখছেন মুসলমানও লাগে মুস্তাহাব হইল যখন হে সৎকা করে তখন তামাম মুমিন মুসলমানও নিয়ত করতো যে আল্লাহ সকলের সব দেখবা আপনার মন বড় করুক দেনেওয়ালা যাতেন বড় না ছোটো বড় আইন বেসরি দিবা আপনার গোষ্ঠী কারা হব সব ময়তন নিয়তে ইমামরে দেখো না আপনি খতম পড়াইয়াতেও দিবা 200 জেলা লোয়াও না যাইজ হয় দেওয়াও না যাইজ হয় ওলা এক লাইন করিয়া এর বাদে দিতে চাইবা আমরা কই বিনা পড়াইয়া দেও না কি তৈল ইমামে আল্লাহ বাস্তে গিয়ে পড়েন তো হড়ক কোয়া তো সে অত ঠেকিছে আপনার বাড়িতে গিয়া 2 ঘন্টা আল্লাহ বাস্তে পড়িত আর ইলা ঠেকিয়া পড়িলে তো সবও মিলত নাই আন্তরিকতার সাথে পড়িত ও 10,000 বেতন দিয়া যদি ইমাম হলরে হবায় হাদিয়া হবায় তোফা চতুর্দিক থেকে দিতা আমরার মাঝে আলিম উলামা কদর একদম কমি গেছে আলিম কমবার লাইন ধরা ধরছে আমরা সামনে অবাই হল দুকা খাই না জানি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় হাদিসর আমিরুল মুমিনিন যাকুয়ানা ও ইমাম বুখারীর গাঁও তখন কোনো মুদরসা নাই আল্লাহ হরাই দিছে ইনতাকে ইলম এলাকার মানুষের দাম দিছে না কদর করছে না করি এখন কিছু নমাজি হইছেন আগে নমাজিও আসলা না খার গাঁও ইমাম বুখারীর গাঁও হইন আপনারা যান নাম না লইয়া কোনো মানুষ আলিম হইতে পারবো না কখন আপনারা বুখারী যদি না পড়িয়া কেউ আলিম হইব নি কিন্তু ও ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী আলাইহির রাহমা গ্রাম তাকে ইলিম গেছে এলাকার মানুষের দাম দিছে না আলিম উলামা আইম্মায়ের কদর করতে হইব নাইলে কোন মুহূর্তে আল্লাহ চিনাই আনিব আপনি বুঝতেও নাই যাইন পৃথিবীর বড় বড় জায়গা হল জিরো করে ইচ্ছে আল্লাহ আর বহুত শক্তিশালী বেটাইন তারা আল্লাহ জিরো করছে কানু আকসারা মিনহুম আসাদ্দা মিনহুম কৌয়া ও আমারুহা আকসারা মিম্মা আমারুহা তোমার তান তাকে আরো লম্বা লম্বা হায়াত ছিল এরার শক্তিও ছিল বেশি ফাতর খুদাই করিয়া টেবিল আলমারি পালং বানাইয়া ও তার ভিতরের ওরা মানুষের আল্লাহ ধ্বংস করিয়া ওলা ধ্বংস করছে আল্লাম তাকুন শাই এখন কোনো পরিচয়ও নাই যে কোনো কালে এখানে মানুষ ছিল আল্লাহু আকবার কঞ্জুরে ওখানে আল্লাহ ভারইন এর লাগে ভাই হলে তা কঠিন ছোটো ছোটো মা তৈলেও বুঝুন জানি কিন্তু আমরা ভয়ঙ্কর হুঁশিয়ারি আমরা দেওয়ার শরীয়তর কথা এগুলো আমরা দাম দিতই যে মুরব্বিয়ে যে বাইয়ে আলিম উলামার কদর করইন তান খানদানো আলিম ফয়দা হইব আর যেন আলিম হইয়াও আলিমের কদর করইন না তান আনাওয়ালা নসন আল্লাহ ইলিম বিহীন করে দিব হাজারো নজির আছে এটা খামলা মানুষ সারা সাইত্রা ভুয়া পড়াইতা স্কুলও জোর করি ভুয়ায় চাইয়া গিয়া মুদরসাত পড়িয়া বড় আলিম দিনদার আলিম হয়ে গেছে এখানে খানদানো আলিম হলর কদর আসলো দূরেই যাইতা এখানে হযরত মাওলানা তারিক জামিল সাহেব বিশ্ববিখ্যাত মানুষ মুবাল্লিগে ইসলাম আল্লাহ তান সেহত হায়াত বরকত দেব বাবা ইঞ্জিনিয়ারিং পড়িবার লাগি দিছিলা আল্লাহ এখন তাকে হরাইয়া নিয়ে তানে রায়বান মাদ্রাসাত পড়াইয়া এখন মুবাল্লিগে ইসলাম আস্তা পৃথিবীর টান তাকে আল্লাহ যে দাওয়াতর খামলর এর কোনো নজির নাই জাগাত বইয়া আর গদ্দি নিশিন হইয়া বাত নাই তাই দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেন যাইতে চাইটা না আস্তা পৃথিবীর কোনো জায়গা রয়েছে না সফর খবর বাকি প্রায় সারা দুনিয়া সফর করিয়া হারছে লাখো হাজারো মানুষ হেদায়তর মধ্যে আর আপনি আলিমর খদর করাই কইন আল্লাহ ইলিম আমল আপনার খানদানও দান করবো আলিমর খদর করইন না আলিমর খদর করতে পাবলিক বেটা হইয়া খানদানও বড় বড় আলিম উলামা অলিও হল আল্লাহ জন্ম দিব আলিম অলি আউলিয়ার খদর করইন না আপনি মেসাবর বেশও থাকলেও আল্লাহ আপনার ইতে হরাইতে পারে আই যে ঘৃণা ফয়দা হয়ে গেছে মেসাব কইতো
ও যে 180 বছর গেল, সব দিক দিয়ে মেসা বকল বিচরণ করলা। এর বাদেও আবো সমাজ নতুন যে কামিং জেনারেশন নারী এবং পুরুষ উভয়ের মধ্যে দেখা যায় আলিমহলের খদর আবো আইছে না। এখন নাইর জমানাত ফিরিয়ে আইতুন। যাও কি আরো এক প্রসঙ্গ। তো ভাই হল আল্লাহ রব্বুল আলমিনে আমরা নমাজ পড়বার আর সৎকা দিবার কথা কইছে। দয়া করি তখন আমরা খুলি, আমরা দিনের জরুরত যেন খরচ করিয়ান না, যার কারণে দিনে মাইর খার। আইজ আমরা ভালো ইমাম ফাইয়ান না, ভালো মুআল্লিম ফাইয়ান না। ও ভাই ওখান কইয়া এই প্রসঙ্গ ছাড়ি দিমু। ওই জনজার নমাজ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা পড়া হয় না, মাতক না ইগুত মহিয়তর দোয়া খানো এক টুকরাত আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা। আল্লাহ ক্ষমা করো আমাদের জীবিতদের আর মৃতদের, মৃতকে। এর বাদেও সগীরিনা ছোটরে ও কবিরিনা বড়রে, জাকারিনা পুরুষরে, উনসানা মহিলারে, আর জীবিতরে মৃতরে হইয়া অন্য দোয়া। ই মজুর দিন সামনে এনে এক টুকরা বাট পাইছেন ও মাইয়িতিনা, আর কিছু পাইছেন না। তা 8,000 ইমামর গেছে আর কত দোয়া পাইলি? তা 25,000 টাকা দীক্ষা ইমামর বেতন। তো ইমামে লইবা নাসাই শরীফ, লইবা তাখতাবি আলা মারাকিল ফালা, লইবা নুরুল ইজা, আর আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর শিখানো দোয়া পাইবা। আল্লাহ নবী শিখাইছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াস্তাগফির লাহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি' মাদখালাহু ওয়া আবদিলহু দারান খাইরাম মিন দারিহি ওয়া আহলান খাইরাম মিন আহলিহি ওয়া যাওজান খাইরাম মিন যাওজিহি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াজু মিনাদ দানাস আল্লাহুম্মা গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। লম্বা দোয়া, শুধু মইয়তর লাগি। আল্লাহ এনে মাফ করে দাও, ক্ষমা করো, এন দরজা বুলন করো, দুনিয়া থাকি ভালো সঙ্গী সাথী স্ত্রী খবর দেও, এনে গুণা থাকি ওলা পাক সাফ করো, জেলা বরফের পানি দিয়া দইলে কাপড় চোপড় সাফ হয়। আল্লাহ এনে জন্নত দেও, এনে ওতা দে সারা দোয়া এনো কিতালেই পড়িত। তালিমুল ইসলাম পড়া মিয়া সাহেব রাখছোতে খান্তাই পড়িত। আর বেতন দেয় 8,000, সেই কিতাবের দাম 14,000। তেও ও তো যে বেতন দেয় না মনে করটায় বহুত বাহাদুরি করটায় বাই হল, বাহাদুরি না তোমার খবর আঠের। ও দোয়া লিলে যাইবা খবর আর কিতা হইবার আল্লাহ জানে। আলিম উলামায় আমার মাতি গান বেখা মুখ হইতে মাফ দেন জানি, মগর মাতি আর ভুল এখনো মাতিয়ান না। এই দোয়া ভাইতে হইলে তো তাস্তা গেলাম মারাকিল ভালা লইতো না। সাই শরীফ আছে এই দোয়া। মনে করতে এগুলো ইমামর বেতন কমাইয়া এক বাহাদুরি করিয়া আর আসলে খবর হুকার। ঠিক আছে মা। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই জনজাত আসলা তাইন ফরমাইত হদিস কুলিয়া সাকুয়া। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইন আল্লাহ নবীর জবান মোবারক এই ময়তর শানো এই দোয়া পড়া শুনিয়া আমার মনে আইল হায় রে হায়, যদি এই ময়ত ব্যক্তিটা ও মানুষ না হইয়া আমি নিজে ওই জিতাম। ই ময়ত আমি ওই জিতাম যদি নবীর ই দোয়া আমার সব গাঁট ফারাই দিল। ও দোয়া আছে কিতাব, ওর কিতাব চাইলে না বেটা এগু হয়তো ও তালিমুল ইসলামর আল্লাহ মাহফিলে হাইজিনাও বলা। যাও তোমার টেকা বাই ব্যাংক থাকুক, তোমার জমিনও খেত থাকুক, তোমার গরো দান থাকুক, মেসা ঢুকাইয়া মরক কোয়া আর আল্লাহ মাহফিলে হাইজিনাও মাইজিনা দি গাড়ক কোয়া। এর বাদে আল্লাহ নবিয়া ফরমাইন মুসন্নফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস তাখতাওয়ি আলা মারাকিল ফালার মধ্যে আনছইন, যদি কোনো মানুষে ময়তর খবরের সামনে গিয়াও বাইয়া পড়ে আল্লাহুম্মা ইয়া রাব্বাল আজসাদিল বালিয়া ওয়াল আযামিন নাখিরাতিল্লাতী খারাজাত মিনাদ দুনিয়া ওয়া হিয়া বিকা মুমিনাতুন আদখিল আলাইহা রাওহাম মিনকা ওয়া সালামাম মিন্না। এই দোয়া যদি জিয়ারত গিয়া পড়ে তো এই কবরস্থানের সারা মুর্দা আল্লাহ মাফ দিবা, আর এই ফোনেওয়ালা বেটার লগে আসমান জমিনের হকলে মাগফিরতর ও পরিমাণ সওয়াবে পাইব। এই দোয়া তালিমুল ইসলাম হইবানি 8,000 দিরা হোক না ইমাম ও ঘুষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু বিল আসর। শেষ 10,100 শেষ। এর বাদে আপনার খবর অত প্রশস্ত করতা আত খুলিয়া খরচ করলা না, টেকা সারা আপনার বাঁচিত, আপনার ফুয়া আপনার ফুড়ি আপনার সংসার সুন্দর হইতো, আর ইমাম সাহেবে 6,000 দিয়ে টানা টুনি করে চলতা আর আপনার জন্য তোর ফয়সালা হয়ে যেত। ইনসাফ আপনারা করুন জানি আল্লাহকে বাঁচত। আমার বেতন বাড়াইবা লাগে আপনারা লাগে মাতিয়ান না। ও হজর শেখ বদরপুরি মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাই আল্লাহ খবর দে নূর দি ভর্তি করে দেব। চাইছিলা কিছু আলিম বুক ফুলাইয়া আটিয়া জখাত দেরা বনতা, হাজার হাজার আলিম জাকাত দেরা বানাইছইন, আর আপনারা কুশ হইয়া এখন এগুলোর পথ বন করে তৈরি তো হয়েছে না মাতক না। বড় খুশ হইন আলিম মহল গরিব হইয়া চললে আমরা একগুলো বাই বড় খুশ বলে মোল্লা বেটার পকেট ঠেকা কি তুই জখাত দিতে কিরে জখাতো লাইনেও বাইতে
না ভাই, এটা করিও না। আলিম হলে যারা কুরবানি করে কম পয়সা খেদমত করে আল্লাহ তারা দুনিয়া আখিরাতে কামিয়াব করিয়া দেয়, কবুল করো। কিন্তু কিছু আলিমে পয়সা লইয়া চললে আপনার চলেনি যে ওলামা একরাম হর ময়দানও ফেস করুক। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই সময় কইতরা যে এখন আমরা মাদ্রাসা বহুত হইছে, মাদ্রাসায় আছে নাই তাহলে সকলে খেয়াল করো, এখন ইসলামিক স্কুল গড়িয়া তোলা দরকার। ইসলাম মুসলমান অ্যাডভোকেট, মুসলমান হর তবকাত যাওয়া দরকার দিন লইয়া। তো মানুষে বুঝবাইব উকিলও বেইমানি না করিয়া হওয়া যায়, দুকাবাজি না করিয়া উকিল হওয়া যায়, 2 নম্বরে না করিয়া কন্ট্রাক্টর হওয়া যায়, 2 নম্বরে না করিয়া ইঞ্জিনিয়ার হওয়া যায়। এখানে তো দুনিয়া বুঝতো না মাতই না, তাহলে দিনদার সকলখানে যাওয়া দরকার নানি। আপনারা বুঝবেন মিয়া সাবার দিনদার তো খালি মসজিদ নাই মাদ্রাসা তার খানো আর কবরিস্তান মাঝে মাঝে যাও, তো সে এটা তো ঠিক নাই। সাহাবা একরাম দোকানও আসলো না হইন না। আবু জাহিলর গলা কাটিছিল যে মানুষে, এক সাহাবিয়ে মানে তারে যুদ্ধর ময়দানও কোন খরচলা, তো এই নাসলা কৃষক। তো আবু জাহিল মারাত্মক আবু জাহিল মরতে হর ফালাও গায়রা কারিন কাতালানি, হায় রে হায় আমারে কোন করলে রে বা তুমি কৃষকর বেটা, এটা ভিআইপি মানুষ আমারে কোন করলে ঠিক আসলো। তো বুঝা যায় এই ময়দানও যেন সাহাবি এই কৃষক। আবু জাহিল তো আর আবু জাহিল, তার মাথাত গেলে আরো বহুত মাথর দরকার, তার মাত মাতিলে ইবাজুর খাম নাই। ও টুকরাটা হইয়ার এক কৃষক এই ময়দানও সাহাবি। তো আমি হর ময়দান আমরা মানুষ থাকতাম তারা বই থাকেনে। যাই হোক ভাই হল ও 2 মাহ তো থাকি যাও যে আমরা সৎকা খয়রাত করি, বাড়াই। গরিবর হরুতায় পড়তে পারেন না, ভালো মেরিটোরিয়াস হরুতা আছে, নোট লইতে পারেন না, কাপড় কিনতে পারেন না, এটা মনে এখন কমিয়া ইউত্রা, এটা লক্ষণ বালা নাই। তাহতাবিয়ালা মারাকিল ফারামে যারে হদিস আনছেন ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম, তোমার তান্ডে রিজেক দেওয়ার গরিব গুণ তাকায়। গরিব মিসকিন দুনিয়ার তাকতানাতে মানুষের উপরে রহম হইল না অনে আল্লাহ। এর লাগে একবারে গরিব মিঠাই দিয়ে মিটি যাওয়া তো আলামতে কিয়ামত। হদিসও আছে কিয়ামতর আগে মানুষের জকাত লইয়া বিয়ান তাকি বিয়াল ঘুরিব, বিয়াল তাকি বিয়ান ঘুরিব, জকাত নিবার লাখ কোনো মানুষ হয়তো নাই। এইটা লক্ষণ বালা নেই হোক না না। এখন গরিবী গুণ এক নিয়ামত আপনি দিথা, আপনি বুধবাই নিগু এক বুঝা বলা নানি কইবা বিয়ান তাকি ঠাই নাই কত করে দিয়া আসছি। আর হদিস পড়িছিলাম ওগু তার মাত্র 1-1.5 সময় গেছে, এটা নিয়ম নাই টাইম ক্রস করা। নবীজি ফরমাইছেন আলী 3 খামো দেরি করিও না, নমাজও রক্ত হয়ে গেলে। আগে নমাজের আলোচনা করছি আমি। নবীজি হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত করডা নমাজ টাইম হইলে দেরি করবাই না। ওয়ালমার আর জানাজা হাজির হইলে দেরি করিও না পড়িলেও, আর মেয়ে উপযুক্ত হইলে বিয়া দিলেও। এখন আমরা সারে কইছেন 18-র আগে বিয়া দিলে জেলও দিলেই বা কইছেন না। এখন আপনারা 20ও তো দিন না, 20, 19, 21 বছরের মেয়ে বিয়ার মাত দিলে আরে পাত্রর লগে এন কঞ্জি না ফুড়িও সার কিছু ফড়ি তো আমিও সাইয়ার ফড়াইতাম। পড়া কেউ না করেন না, কিন্তু সারা পড়াত লাগে ওদের মা বোনা একবারে বাদ দিলাইন তেনা দেশের মন্ত্রী কেউ জন্ম লইব না, আলিম হইব না, কোনো সার জন্ম লইবা বালা মানুষ আর আইবানি হোক না আপনারা। সারা যদি সার ম্যাডাম হইয়া এখন হরতা মরতা টোটাল বন তে আরেক জেনারেশন আইব না, আরেক দিন আইব, বালা মানুষ দুনিয়াতে আইতাব। জননী বনা এটাও এক মহিলার আদর্শ। ভালো জননীর ঘর থাকি এখানে আমরা বড় হলে হইয়া গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আরও বড় বড় মানুষে কইছেন যে নারী সমাজ ঠিক হয়ে গেলে মা হইলে প্রথম শিক্ষক কইছেন না। এ গুড মাদার ইজ ওয়ার্ক ফ্রম 100 স্কুল টিচার্স। 100 স্কুল শিক্ষক থাকি এক ভালো মায়ের অ্যাক্টিভিটিস বেশি হয় তার সন্তানের উপরে। ওলা একজনে কইতরা আমারে শিক্ষিত একজন মহিলা দেও, আমি এক সমাজ ঠিক করি ফেলাই দিন। এখন সারা কোনো শিক্ষিত মহিলা যদি আর এখন মা বোনটা চাইল না, তো এই সমাজও ভালো মানুষ আইব হইতে। দেশের কানুন মানিয়ে চলতা, যাত কোনো বাধা হয় না, বরং মানতা আপনি এখান ঠিক আছে। এটা তো বাল্য বিবাহ, এখন বাল্য বালককে এইটাও ঠিক করা বড় দরকার। যাও দেশের সরকারে কইছেন 18 বছর পর্যন্ত এগু বালক, ও আপনারা 18-র আগে বিয়া দিবা না। সরান কোনো নাজাইজ কিচ্ছু নাই, সরকারি কানুনও নাজাইজ। কিন্তু প্রশ্ন হয়েছে 18 ফুরার বাদেও তো বিয়া দিতে চাই না। নবীজে ফরমাই তার সময় মতো বিয়া দেও না, ফিতনা হইব, বেইজ্জতি আইব, মুসিবত আইব, তুমি দায়ী হইবে। বুঝা গেছে নি ভাই? কয়েক কথা কইলাম আপনারা খেদমতো। কোনো জবান স্লিপ হইয়া উলট ফালট কিছু হইলে দরগুজর করবা, আর শহীদের নাই ওখানে ইয়াদ রাখবা। আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দেও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 10 মিনিট বেশ গেছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু লা উহসি সানান আলাইক
أنت كما أثنيت على نفسك فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدين والدنيا والآخرة اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين نتوسل إليك بجاه نبيك الأمين المامون أن تنصر الإسلام والمسلمين وتنجز الوعد وكان حقا علينا نصر المؤمنين جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وسلم اللهم وفقنا لما تحبه وترضى واجعل آخرتنا خيرا من الأولى يا أرحم الراحمين اغفر لنا وارحمنا وارض عنا يا كريم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة السيد الأبرار صلى الله عليه وآله وسلم آمين 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 برحمتك يا رب.